দর্শক, ঈদ যাত্রার আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাব গাজীপুরের চন্দ্রায় নাজমুল হুদার কাছে। নাজমুল, ঈদ যাত্রায় রাস্তার পরিস্থিতি কেমন দেখছেন আপনি? হাবিব, আপনাকে ধন্যবাদ। আপনি যেমন বলছেন, এই মুহূর্তে দেখছি গাজীপুরের চন্ডাতে, এবং চন্ডাতে আমরা দেখেছি এখনো কিন্তু যে গাড়ির টানে বাড়ি ফিরতে কিন্তু যে এখনো যে এই আশেপাশে যেসব পোশাক কারখানা, সেই পোশাক কারখানাগুলি ছুটি হওয়ার পরে কিন্তু বের হয়েছে, যেহেতু শুক্রবার ছুটি দিচ্ছিলেন, এবং এর মধ্যে কিন্তু পোশাক কারখানার আশেপাশে যেসব কারখানা ছিল সেগুলো কিন্তু তারা কাজ করেছে, এবং তারা কিন্তু এখন যেহেতু সুস্থিরভাবে আসলে স্বাভাবিক যেতে পারেনি, এখনো কিন্তু যে গাজীপুরের চন্ডাতে কিন্তু আপনাদের যদি দেখায় যে এখনো কিন্তু যানজট রয়েছে, এবং যানজট যে নিরসন করতে পুলিশের পক্ষ থেকে কিন্তু বেশ কয়েকটি টিম রয়েছে, এবং জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ তারা যৌথভাবে কিন্তু নিরসন করতে, যানজট নিরসন করতে কিন্তু কাজ করে যাচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু নিরসন করতে পারছে না, যেহেতু লক্ষ লক্ষ গার্মেন্টস শ্রমিক একসঙ্গে ছুটি হয়েছে, এবং তারা কিন্তু বাড়িতে পরিবারের সাথে ঈদ করতে কিন্তু বের হয়েছে, যার কারণে কিন্তু তারা এখন দেখতেই পাচ্ছেন যে যেভাবেই পাচ্ছে সেইভাবেই যাওয়ার চেষ্টা করছে। আমি যদি কি দেখাই যে এখানকার বাসগুলি কিন্তু যে যাত্রী কিন্তু প্রচুর যাত্রী রয়েছে, এবং পরিবহনের সংকট রয়েছে, পরিবহন সংকটের কারণে কিন্তু তারা যেতে পারছে না। আমরা কথা বলেছি যারা যাত্রী, তারা বলছে যে যেহেতু আর 2 দিন পরে ঈদ, এবং যেহেতু রাত এবং কালকে এবং তার পরের দিন এই 2 দিনই আসছে, এবং তারা কিন্তু যাওয়ার চেষ্টা করছে, যেহেতু দূর দূরান্ত তারা আগেভাগেই যেভাবেই পাচ্ছে সেভাবেই যাওয়ার চেষ্টা করছে, যেহেতু পরিবাররা আগ্রহে রয়েছে এবং তারা তাদের সাথে ঈদ করতে চায় একই সঙ্গে, এবং যার কারণে ট্রাকে করে কিন্তু দেখতেই পাচ্ছেন যে ট্রাকে করে তারা পণ্যবাহী যে ট্রাক, সেই পণ্যবাহী ট্রাকে কিন্তু তারা যাওয়ার চেষ্টা করছে, এবং এভাবেই আসলে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আপনারা মূলত তারা বাড়িতে ফিরছে, বাসের ছাদে ট্রাকের উপরে কিন্তু তারা রেখে কিন্তু মূলত যাওয়ার চেষ্টা করছে। এই ছিল আমার কাছে গাজীপুরের চন্ডা থেকে ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর। একই খবর জানবো আমার আর এক সহকর্মী রয়েছে গাবতলীতে, যাচ্ছি নাহিদের কাছে। নাহিদ, সেখানকার ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর আমাদেরকে জান। নাজমুল, আপনি যেমনটি বলছিলেন যে মানুষ কিন্তু বাস, পিকআপ এবং ট্রাক বিভিন্ন মাধ্যমে কিন্তু মানুষ বাড়ি যাচ্ছে, তেমনি গাবতলীতেও কিন্তু একই অবস্থা। সেখানে কিন্তু অনেকে টিকিট পাচ্ছে না, টিকিটের বাড়তি ভাড়া সব কিছু মিলে কিন্তু মানুষ পিকআপ, ট্রাক এবং বিভিন্ন মাধ্যমে কিন্তু মানুষ বিভিন্ন রুটে তারা ছুটে যাচ্ছে। এখানে দক্ষিণ অঞ্চল এবং উত্তর অঞ্চলের মানুষজন কিন্তু এই গাবতলী বাস টার্মিনাল থেকে বিভিন্ন রুটে তারা ছুটে যাচ্ছে। এছাড়া বাড়তি ভাড়ার যে বিষয়টি প্রতিবার উঠে আসে, এটি একটি শিল্পে পরিণত হয়েছে আমরা বলতে পারি, কারণ আমরা যেটি যাত্রীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে 300 টাকার ভাড়া 600 টাকা নেওয়া হচ্ছে, 600 টাকার ভাড়া অনেক ক্ষেত্রে 1000 থেকে 1200 টাকা নেওয়া হচ্ছে। এখানে বাড়তি ভাড়ার চাপ কিন্তু রয়েছে। তো সব কিছু মিলিয়ে গাবতলীতে কিন্তু মানুষের এখনও ভিড় রয়েছে, অনেকে বাস পাচ্ছে না, বাসের সংকট রয়েছে, এবং যেগুলো বাস এখান থেকে ছেড়ে যাচ্ছে সেগুলো কিন্তু ঠিক সময় পৌঁছাতে পারছে না, কারণ সেখানে মাঝখানে যানজটের একটি বিষয় কিন্তু রয়েছে। সব কিছু মিলিয়ে গাবতলী বাস টার্মিনাল থেকে যারা বিভিন্ন রুটে ছুটছে তারাও কিন্তু অনেকটাই ভোগান্তিতে পড়ছে, এবং বাস টার্মিনালগুলো সে ভোগান্তিতে কিন্তু যাত্রীরা এখান থেকে বিভিন্ন রুটে ছেড়ে যাচ্ছে। এবং এছাড়া মহাখালী এবং আশপাশের যে টার্মিনালগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা ঘুরেছি, সেখানেও কিন্তু একই অবস্থা রয়েছে। তো সব কিছু মিলিয়ে গাবতলী বাস টার্মিনালে মানুষ এখনও ঘরমুখো মানুষের কিন্তু ভিড় রয়েছে। সেখানে পুলিশ কন্ট্রোল রুম রয়েছে, তারাও অনেক ক্ষেত্রে চাচ্ছে এই বিষয়টিকে সমাধানের পথে নেওয়ার জন্য, তারাও চেষ্টা করছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু গাবতলীতে এখনও ঘরমুখো মানুষের ভিড় রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। হাবিব, গাবতলী থেকে। নাহিদ প্রিন্স এবং নাজমুল, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।